বুদ্ধ আবেগে ভাসল কলকাতার রাজপথ। রাজনীতির বৃত্তের মানুষকে নাড়া দেয় ধূপদুরস্ত সাদা পোশাকের একজন স্বচ্ছ মানুষের ইমেজ, যিনি আমজনতার মনের মানুষ হয়ে উঠতে সাদা কালো জীবন দর্শনকেই পাথেয় করেছিলেন। মার্কস, অ্যাঙ্গেলস, লেনিনের দ্বন্দ্বমূলক বস্তুবাদের ভাবনায় বুদ্ধদেব বরাবরই সাধারণ মানুষের কথা ভেবে আড়ম্বর ত্যাগ করতেন। এক কথায় মানবিক আদর্শে বিশ্বাসী বুদ্ধদেব ভট্টাচার্যের বিদায় বেলায় আবেগের বন্যা দেখা যায়। শাসক দলের মতোই বিরোধীদের কর্মী সমর্থকরা এই অন্তিম সময়ে সামিল হন। কেউ আক্ষেপ বুকে নিয়ে প্রিয় নেতার অতীত আন্দোলনের কথা মনে করেন, কেউ আবার ঘুরে দাঁড়ানোর জন্য বুদ্ধ দর্শনকে পাথেয় করার পণ করেন। রাজনীতির বাইরের মানুষও তাকে চোখের জলে বিদায় জানান। কাতারে কাতারে মানুষ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কুর্নিশ জানাতে আলিমুদ্দিন স্ট্রিটে হাজির হন। সর্বস্তরের মানুষের ভিড় দেখেও প্রিয় মানুষকে শ্রদ্ধা জানানোর আগ্রহ দেখে বিকেল 4টে পর্যন্ত তাঁর দেহ মুজাফফর আহমেদ ভবনেই রাখার সিদ্ধান্ত নেন সিপিআইএম নেতৃত্ব। এর আগে ঠিক হয় দুপুর 3:15 পর্যন্ত দেহ রাখা থাকবে, কিন্তু জনতার প্রত্যাশার চাপ বুঝেই সময় বাড়ানো হয়। এরপর বুদ্ধবাবুর দেহ দীনেশ ভবনে আনা হয়। সেখানে ছাত্র যুবদের উচ্ছ্বাস, আবেগ বিশেষভাবে লক্ষ্য করা যায়। তরুণ তুর্কিরা লাল সেলাম জানান তাঁদের পূর্বসূরিকে। এরপর দলীয় নেতৃত্বের সিদ্ধান্ত মেনে শেষ যাত্রা শুরু হয় দীনেশ ভবন থেকে। বুদ্ধবাবুর ইচ্ছাকে মর্যাদা দিয়ে দেহ নিয়ে যাওয়া হয় নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে। শববাহী শকট যত এগিয়ে যায় ততই মানুষের শোকাচ্ছন্ন পদযাত্রার গতি শ্লথ হয়। জনতার সঙ্গেই পদযাত্রায় সামিল হন মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, বিকাশ ভট্টাচার্যের মতো নেতারা। শুধু বামফ্রন্ট নয়, অন্য দলের নেতাদেরও দেখা যায় শোকযাত্রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস সুষ্ঠুভাবে সবকিছু সম্পন্ন করার জন্য তদারকি করেন। সিপিএমের নেতাদের কথা মতো আয়োজন করা হয় এই বিদায় যাত্রা। পিসওয়ার্ল্ড থেকে বিধানসভা থেকে আলিমুদ্দিন স্ট্রিট, আর আলিমুদ্দিন স্ট্রিট হয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের শকটবাহী দেহ যখন এনআরএসে নিয়ে যাওয়া হয়, তখন সবার চোখে ছলছল করছিল। কেউ কেউ শোকবিহ্বল হয়ে পড়লেও চোখের জল ফেলতে পারেননি। দলের নেতাকর্মীরা অনেকেই বলেন তাঁদের আত্মীয় বিয়োগ হয়েছে। লাল ব্রিগেডের নেতাকর্মীদের মতোই বাংলার আপামর সাধারণ মানুষও আদ্যোপান্ত বাংলা সংস্কৃতি ও সাহিত্য চর্চায় অভ্যস্ত সৎ শৃঙ্খলা পরায়ণ মানুষকে হারিয়ে শূন্যতা অনুভব করছেন বলে ওঠেন। একসময় বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, তাকে বাংলার মানুষ একজন ভালো মানুষ হিসেবে মনে রাখুক। বাম শিবিরের বাইরের মানুষের মতোই রাজনীতির বৃত্তে না থাকা মানুষই বলছেন বুদ্ধদেব ভট্টাচার্য থেকে যাবেন জনমনে। কেউ কেউ জীবনানন্দের ভাষায় বলে ওঠেন, আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে। এই ইচ্ছেও যেন পূরণ হয় তাঁর।